সম্মানিত একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে কিছু একটা অঙ্ক দেখাবো। যে ফাংশন হলো যে এখানে কিছু সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের আমরা সত্যক সারণী তৈরি করব। এই সত্যক সারণী তৈরি করতে কিভাবে হয় সেটা আমি বিস্তারিত দেখাচ্ছি। প্রথমত আমরা দেখছি যে প্রশ্নের মধ্যে এ বার বি গুণন আছে প্লাস এ বি বার আর ওভার বার, মানে ওভার নট, এটাকে আবার নটও বলে, এ নট বি এ বি নট, আর ওভার রাশির উপর নট আছে। এখানে দুইটা চলক দুইটা রাশি আছে। এটাকে সত্যক সারণীতে কিভাবে প্রকাশ করা যায় আমি এখন দেখাই দিচ্ছি। তো দুই চলকের জন্য আমাদের সারি কাটতে হবে পাঁচটা। দুই চলকের জন্য সারি কাটতে হবে আমাদের পাঁচটা। যেমন পাঁচটা সারি কাটার পর এটাকে সত্যক সারণীতে দেখাতে হবে 1 2 3 4 5। এই পাঁচটা সারি কাটলাম, এই পাঁচটাকে দুই ভাগে ভাগ করতে হবে, এই ঘরকে ভাগ করতে হবে। একটা হবে ইনপুট ইনপুট আর একটা হবে আউটপুট আউটপুট। ইনপুট হবে চলক, ইনপুট হবে চলক যেটা অঙ্কের বাইরে সূত্র, যেমন এ আর বি। আমাদের প্রশ্নের মধ্যে চলক আছে এ বি, এখানে এ বি এখানে এ বি, তাহলে দুই চলকের এটা। তাহলে এটা অঙ্কের বাইরে এ এবং বি এর সূত্র আছে, মান আছে, যেমন 0 0 1 1 0 1 0 1। আচ্ছা, এটা গেল ইনপুট। আচ্ছা, এবার আউটপুটকে আমরা কিভাবে ভাঙবো, এটা হলো আসল। এই আউটপুটটা ভাঙতে পারলে অঙ্ক সহজে হয়ে যাবে। এখন আমাদের চলকের উপর দেখতে হবে যে নট কার কার উপর আছে। তাহলে এর উপরও নট আছে, বির উপরও নট আছে, ওভার নট বাদে। ওভার নট বাদে আমরা দেখবো এর উপরও নট, বির উপরও নট। এটাকে বারো বলা হয়, মাত্রা বলা হয়, নটও বলা হয়। তাহলে প্রথমে আমরা একটা চলকের নট নিব, যেমন এ নট, বি এর উপর নট আছে, তারপর নিব বি নট। এটা নেওয়ার পর তারপর নিতে হবে আমাদের প্রথম রাশি। প্রথম রাশি কি আছে, এ নট বি। তারপর নিতে হবে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি আছে, এ বি নট। এই দ্বিতীয় রাশি নিলাম। নেওয়ার পর এটা নিতে হবে, তাহলে এই প্রথম রাশি দ্বিতীয় রাশি এটা কি অবস্থায় আছে, যোগ অবস্থায়। প্রথম রাশি দ্বিতীয় রাশি যোগ অবস্থায় আছে, এই দুইটা রাশিকে যোগ করতে হবে। যেমন এ নট বি প্লাস এ বি নট, এই যে এটা দিলাম। এখন এই যে ওভার নট আছে, ওভার নট বলতে বোঝাচ্ছে এই প্রথম রাশি দ্বিতীয় রাশি যোগ করার পর যে মান বাড়াবে তার ওভার নট আসবে। ওভার নট বলতে এ নট বি প্লাস এ বি ওভার নট, এই যে আউটপুট। আউটপুট ভাঙতে পারলে ছাত্রছাত্রীরা সহজে এটা সত্যক সারণীর ঘরগুলো পূরণ করতে পারবে। এখন আমরা যাই, তাহলে প্রথমে আছে কি এ নট। এ নটের কাজ কি, ইনপুটের এ তে যা থাকবে এ নোটে তার বিপরীত। বিপরীত বলতে শূন্যর মান 1, 1 এর মান 0। যেমন 0 আছে 1 হবে, এই যে এ তে 0 আছে 1, 1 1 আছে 0 0। আবার বি নট একই ভাবে, বি তে যা থাকবে বি নোটে তার বিপরীত। 0 আছে 1, 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0। এরপর ধাপ হলো এ নট এবং বি। এ নট এবং বি গুণ অবস্থায় আছে, তাহলে এ নট বি, এই যে এ নট এইটা আর বি এইটা, এই দুটো গুণ করতে হবে। 0 কে 1 গুণ করলে 0, 1 কে 1, 0 0 গুণ করলে 0, 1 কে 0 দিয়ে গুণ করলে 0, 0 কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 0, এটা আমরা জানি সাধারণত। এরপর দিন তারপরে ধাপ এ বি নট। এ বি নট গুণ অবস্থায় আছে, এ বি নট গুণ অবস্থায় আছে। তাহলে এ এই যে বি নট, এই দুটো গুণ করতে হবে। তাহলে 0 কে 1 দ্বারা গুণ করলে 0, 0 কে 0 দিয়ে গুণ করলে 0, 1 কে 1, 1 কে 0 দিয়ে গুণ করলে 0। এরপর হলো ধাপ এ নট বি প্লাস এ বি নট, মানে প্রথম রাশি আর দ্বিতীয় রাশির যোগ অবস্থায় আছে। তাহলে আমরা যোগ করবো, যেমন এই দুইটা যোগ, 0 0 যোগ করলে 0, 1 কে 0 দিয়ে যোগ করলে 1, 1 0 1, 0 0 0, এই যে। আর তারপরে হলো ধাপ হলো অখণ্ড নোট। অখণ্ড নোট আমরা দেইনি, মানে এই যে পুরো অখণ্ড নোট লাস্টে হবে, মানে এই 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 নোট প্রথম রাশি দ্বিতীয় রাশি যোগ করে যেটা বাড়াবে শেষে তার হলো বিপরীত, মানে অখণ্ড নোট মানে এইটার বিপরীত। যেমন এখানে 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, 0 আছে 1, এই যেটা হলো সত্যক সারণী পূরণ হয়ে গেল। তাহলে অবশ্যই হয়তো তোমরা সহজভাবে বুঝতে পারছো, এখানে বিভিন্নভাবে প্রশ্ন থাকবে, বিভিন্নভাবে এটা সমাধান করা যাবে। তাহলে এই ইনপুট হলো অঙ্কের বাইরের মান, আর আউটপুটটা হলো ইনপুটের উপর ভিত্তি করে ভাঙার পর সাজানোর পর যেগুলো ঘরগুলো পূরণ করি, এটা হলো আউটপুট। তাহলে এই ধাপে ধাপে আমরা বিভিন্নভাবে সত্যক সারণী আইসিটির বিভিন্ন আমরা তথ্য দিব। যদি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিবা, শেয়ার করবা, কমেন্ট করবা, আর বেশি বেশি করে ভালোবাসা দিবা, যেন আমি আরো অঙ্ক দিতে পারি তোমাদের মাঝে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।